ইসলামের যে আসল ইতিহাস সবাই জানে না ভাই। নবীজির যখন জানাজা হয়েছিল কতজন ছিল, যিনি দুজাহানের বাদশা। আমার আব্বা তো সাধারণ মানুষ, লেবার খাটতো, তার জানাজায় যদি 1000 লোক হয় তাহলে আমার দুজাহানের বাদশা তার কত লোক হওয়া উচিত? চিন্তা করুন। সেসব ইতিহাস কেউ নিয়ে ওয়াজ করবে না। মওলা হোসেনের লাশ কারবালার ময়দানে ধড় 3 দিন পড়েছিল, নবীজির লাশ 3 দিন পড়েছিল, মা ফাতেমার লাশ ওই 7-8 জন দাফন করে দিয়েছে রাতের অন্ধকারে। কেন? এই মুসলমানরাই, ওরা মুসলমান নয়, ওরা নামের মুসলমান, নামধারী মুসলমান। তো আসুন তার একটি ছোট্ট ঘটনা। অন্তিম শয্যায় শুয়ে আছেন রহমতুল লিল আলামিন, সেবা করছেন মওলা আলী, ফাতেমা, হাসান, হোসেন। নবীজি বলেন, আমায় একবার তুলে বসাও আলী, তারপরে শোনো আলী যে কথা তোমায় বলি। মওলা আলী নূর নবীকে তুলে তখন বসালেন। নবীজি শাহাদাত আঙ্গুল বাড়িয়ে একটি বাক্স আনতে বলিলেন। মওলা আলীকে বলছে, ওই যে একটা ছোট্ট বাক্স দেখতে পাচ্ছ বাড়ির তাকেতে, ওটা তুমি নিয়ে এসো। তো হুকুমে নবীজির মওলা আলী বাক্সটি নিয়ে এলেন, আর বাক্স হতে নবীজি কাফন বাহির করিলেন। নবীজি কয়, শোনো তোমরা, আল্লাহর তরফতে দিয়ে গেছে এই কাফন জিবরাইল আমার হাতে। এই বলিয়া কাফনটিকে চার ভাগে ওই ভাগ করে একটি ভাগ দয়াল নবী রাখিলেন নিজের তরে, একটি দিয়ে দিলেন আলীর হাতে, একটি দিলেন ফাতেমাকে, বাকি একটি দিয়ে দিলেন নওয়াসা ইমাম হাসানকে। হাসানকে দিয়ে দিল, 4টে ভাগ হয়ে গেল, কিন্তু হোসেন বাকি রয়ে গেল। তখন পাঞ্জাতনের 4 জন পেল, মওলা হাসান মওলা হোসেন কাফন পেল না, ইমাম হোসেন পেল না কাফন। জানতে চাই মা ফাতেমা। এই শুনে নবীজি আমার ভাসে চোখের পানিতে, জহুরা ফাতেমাকে তখন বোঝায় বলতে থাকে। মা ফাতেমা বলছে, আব্বা তুমি সবাইকে দিলে আর আমার হুসেনকে তুমি দিলে না? যদি আমাদের বাড়ির মা হতো কি করতো তাকে? তুমি ছেলে দিকে কাফন দিচ্ছে এখন থেকে, এই শিশু দিকে। দেখো ইমানদার কাকে বলে। তুমি আমার হোসেনকে কেন দিলে না? তখন নবীজি শুনে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, অঝর নয়নে কাঁদছে। প্রশ্ন শুনে নবীজি ভাসে চোখের পানিতে, জহুরা ফাতেমাকে তখন বোঝায় বলতে থাকে।
ওয়ারিস যার থাকে দুনিয়ায় সেই তো গোমা কাফন পায়, বেওয়ারিস হয়ে গেলে তার কি কাফন দাফন হয়। তো আমার কথা শুনে তখন আমার কথা শুনে তখন কান্নায় ভেঙে পরে ফাতেমা, তবে কি মোর লাল হোসেনের ওয়ারিস কেউ থাকবে না। তো নবীজি কয় ওয়ারিস থাকলেও সে হয়ে যাবে নিরুপায়, তার হাতে পায়ে বেড়ি দিয়ে রাখিবে শত্রু সেনা। তার হাতে পায়ে বেড়ি দিয়ে রাখিবে শত্রু সেনায়। জয়নাল আবেদিন উনি রুগ্ন ছিলেন, অসুখী ছিলেন, উনাকে যে এমনি মারা যাবে একে থাক ছেড়ে দে। অথচ মাওলা হোসেন যখন শহীদ হয়ে যাওয়ার পর তার পরিবার পরিজনকে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দামেস্ক কারবালার ময়দান থেকে, এবং যারা নিয়ে গেছিল তারা উঠে চড়ে যাচ্ছে। আর মুসলমানের যে পাক পাঞ্জাতন, যে পাঞ্জাতন কি বলবো, মানে সৃষ্টির মূল খুঁটি, তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে। তো এদের তো অবস্থা খারাপ হবে, সারা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে, মারা যাচ্ছে। কেন? এরা নামের মুসলমান। তাই তো ফাতেমা কয় ওগো আপা, হোসেনের জন্য কেউ কি কাঁদবে না? নবীজি কয় কিয়ামত তক কাঁদবে মুমিন মুমিনা। অঝর নয়নে কাঁদতে থাকে মা ফাতেমা জননী, আব্বার মুখে শুনে হোসেনের ভবিষ্যতের কাহিনী। মা ফাতেমা কয় তখন আমি পৌঁছে যাব সেখানে, আমার বুকের লাল হোসেন শহীদ হবে যেখানে। মাথার চুলে করব পরিষ্কার সেই জমিনের ধুলো কাঁকর, আমার লালের গায়ে যেন লাগে না কাঁটার আঁচড়। তো 10ই মুহররম ফাতেমা রুহু ফাতেমা রুহু এসেছিল কারবালায়, শোকে যারে যার হয়ে আব্দুল কাদের লিখে যায়। নাই আকাশ ঝরে বাতাস ঝরে, দুলদুলের নয়ন, দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন। আকাশ ঝরে বাতাস ঝরে বুলবুলের নয়ন, দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন।
শুকায়ে গেছে একটু পানি তেরে শিমুল আসগর আলীকে কতরা পানি পিনে চলে যাবে কি জীবন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলে নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন সাক্ষী নাই বলে ওগো আব্বাস চাচা যান কিছু পানি পান করায় জীবন বাঁচা জীবন বাঁচাতে গিয়ে গেল যে ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন আকাশ ঝরে বাতাস ঝরে দুলদুলে নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন ইয়া হুসैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम मौला हुसैन কারবালাতে যুদ্ধ করতে যায় তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যেত কি তাহলে সৈন্য সামন্ত নিয়ে যেত মাওলা হোসেন যুদ্ধ করতে যাননি কিন্তু এজিদ বাহিনী তারা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র সব নিয়ে এসেছে পুরো শেষ করে দেওয়ার জন্য তো আজকে মাওলা হোসেন কোথায় আর তারা কোথায় তারা নরকের কীট হয়ে রয়েছে মৌলা হোসেনের মাকাম সবার উপরে নবীজি বলতে বলেছে আমার মৌলা হোসেন আমার হোসেনের মার্তবা আমার থেকে উচিত সব যখন শেষ হয়ে গেল কারবালার বুকে হোসেন সামর ভাবতে থাকে কি হবে থেকে নিবি আজ আরে তোরা আমারে জীবন দিন ঝরে দুনিয়া
তিমুর এসে সিনায় বসে চালালো খঞ্জর অসহায়া হোসেন বলে ও তিমুর কাটবে না ও খানে আছে নানাজির চুমো দিন ঝরে দুনিয়া ঝরে মৌলা আকাশ ঝরে বাতাস ঝরে বুলবুলের নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম। যখন কারবালায় এই ঘটনা ঘটে আমার মৌলা হোসেন পাকের বয়স 57 বছর। প্রত্যেকটা লাশ রাত্রে যুদ্ধ বন্ধ থাকত, যারাই মারা গেছে সবকে কাঁধে করে তাঁবুতে নিয়ে এসেছে মৌলা হোসেন পাক। এবং যখন মৌলা হোসেন পাককে শহীদ হয়ে গেল, ওনার লাশের উপর দিয়ে শোনা যায় 60টা ঘোড়া ছুটিয়েছে। সে ঘোড়াগুলো খুব মজবুত ঘোড়া, যে ঘোড়া আগে তো রুলার থাকেনি, সেই ঘোড়া ছুটিয়ে মাটিকে বসানো হতো। জয়নাল আবেদিন বলছে আমি শুনেছি আমার আব্বার হাড়গুলো মড়মড় করে ভাঙছে, এদিকে তো ধ্বংস হতেই হবে। আর যারা আমার মৌলা হোসেন পাকের দামন ধরে নেবে, আমার জামাল উদ্দিন স্যার দামন ধরে নেবে, আমার চাঁদশা বাবা দামন ধরবে, যারা আল্লাহর উলির দামন ধরে দেবে, তাদের আশা আছে। তাছাড়া কারোর আশা নেই। সেজদা কালে খঞ্জর তুলে করদানে চালা, কুরবানি হইলে আমার হোসেন কারবালায়। আব্দুল করিম কলম ধরে করে যে রদন, দিন ঝরে দুনিয়া ঝরে মৌলা সিংহাসন। আকাশ ঝরে বাতাস ঝরে বুলবুলের নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন। আকাশ ঝরে ঝরে বুলবুলের নয়ন দিন ঝরে দুনিয়া ঝরে মৌলার সিংহাসন মৌলার সিংহাসন মৌলার সিংহাসন মৌলার সিংহাসন। حسين السلام يا حسين السلام